কি কই মাছ দিয়ে আজকে বাড়িতে বানালাম তেল কই। জামাইবাবু এসে আজকে বাড়িতে বেশ কিছুটা দেশি কই মাছ দিয়ে গেছে, তাই আজকে ভাবলাম বাবার জন্য আজকে তেল কই বানাবো। যার জন্য আমি কিছুটা মশলা এখানে রেডি করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে। খুব অল্প মশলায় আজকে মাছটা রান্না করব। তো আমি সব কটা উপকরণ এখন মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলোকে মা খুব ভালো করে কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছে, নুন হলুদ। তো মাছটা এবার কড়া করে ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। দিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট দুপিট খুব ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একে একে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরেও কড়াইতে এখনও বেশ কিছুটা তেল রয়েছে, তাতে আমি এবার ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা এখানে খুব ভালোভাবে পোড়ানো হয়েছে। এবার এদিকে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার একে একে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিটা। কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলার বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিচ্ছি। আমি ঝোল করব না, তাই অল্প পরিমাণ জল দিচ্ছি, জাস্ট মাছটা সিদ্ধ হবে সেই রকম পরিমাণ বুঝে। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে একটুখানি হালকা ফুটিয়ে নিয়েছি। এবার একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। দিয়ে মিনিট 5 মতো ঝোলটা একটু ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর ঝোলটা একটু শুকাতে হবে, এত পাতলা ঝোল রাখবো না। ঝোলটা সুন্দর শুকিয়ে গেছে আর মাছটাও খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। দেখো উপর থেকে কি পরিমাণ তেল ভাসছে। এটা কিন্তু খেতেও খুব